সূরাতুত তাকাসুর এর কিছুটা তাফসির আমরা শুনতেছিলাম। এই সূরা থেকে আমাদের কি শিক্ষণীয়তা আমরা শুনতেছিলাম। একে একে আমরা সূরার 7 নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনেছি। এই সূরাটির মাঝে 8টি আয়াতই আছে। আবারও সেই সূরার শুরু থেকেই কিছুটা তরজমা আমরা শুনব, তারপরে আমরা পরবর্তী আয়াত থেকে তাফসীরগুলো আমরা শুনব। সূরাতুত তাকাসুর এর মাঝে আল্লাহ তাআলা শুরু থেকে আল্লাহ তাআলা উল্লেখ করেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সামগ্রীর বুক বিলাসিতায়, দুনিয়াবী সামগ্রীর ক্ষেত্রে একজন আরেকজন থেকে আগে বাড়ার প্রতিযোগিতায় তোমরা উদাসীন হয়ে রয়েছ। এই উদাসীনতাই দুনিয়ার মাঝে দুনিয়া যাতে একজন আরেকজন থেকে বেশি উপার্জন করতে পারে, এই প্রতিযোগিতায় লেগে থেকে লিপ্ত হয়ে দুনিয়ার মাঝে এমন বাজে লিপ্ত হয়েছে, লিপ্ত হওয়ার কারণে উদাসীন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে উদাসীন হয়ে রয়েছে। সেই উদাসীন অবস্থায় থাকতে 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 এক সময় হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাও, মৃত্যু চলে আসে। কাল্লা সাউফা তা'লামুন, এরূপ করা উচিত নয়। কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আবারও বলছি, এরূপ করা ঠিক নয়। এইভাবে উদাসীনতায় লেগে থাকা, দুনিয়ার মাঝে মগ্ন হয়ে থাকা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে উদাসীন থাকা, এরকম ঠিক নয়। কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এরূপ করা ঠিক নয়, কখনো নয়। ইলমে ইয়াকিন, নিশ্চিত ইলম যদি তোমাদের কাছে থাকতো তাহলে তোমরা এরূপ করতে না। লাতারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নামকে, অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর অবশ্যই তোমরা জাহান্নামকে স্বচক্ষে তোমরা দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আনিন নাঈম, নিয়ামত রাজি সম্পর্কে। তোমাদেরকে যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সেই সমস্ত নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি সাহাবায়ে কেরামের মাঝে তেলাওয়াত করলে, যখন সুম্মা লাতুসআলুন্না আনিন নাঈম এই পর্যন্ত পৌঁছেন, সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে তো তেমন ওরকম কোনো নিয়ামতই নাই, শুধু আছে আমাদের কাছে পানি আর খেজুর, এইগুলা সম্পর্কেও কি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমরা যে মিষ্টি পানি পান করো এটাও আল্লাহ তাআলার নিয়ামত। তোমরা যে খেজুর খাও এটাও আল্লাহ তাআলার নিয়ামত। এই সমস্ত নিয়ামত সম্পর্কেও কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে।
জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, সেই সমস্ত নিয়ামতের কদর করা, সেই সমস্ত নিয়ামতকে যথাযথভাবে মূল্যায়ন করা, যেইভাবে মূল্যায়ন করার উচিত সেইভাবেই মূল্যায়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। এই সম্পত্তি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। দুনিয়ার জিন্দিগিতে যেইভাবে সম্পত্তিগুলা উপার্জন করছি, তার ওই মৃত্যুর পরে এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবে, এই সম্পত্তি তোমরা কি করেছিলে? সম্পত্তি তো আমি আর আপনি উপার্জন করি, কিভাবে উপার্জন করেছে এবং এটাকে কিভাবে ব্যয় করেছে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে কোন কাজে, যেই কাজে তোমাকে ব্যয় করা উচিত ছিল না, সেই কাজে কেন ব্যয় করলে? গুনাহের কাজে কেন ব্যয় করলে? আল্লাহ তাআলা নাফরমানির ক্ষেত্রে কেন তুমি সম্পত্তি ব্যয় করলে? যার যত সম্পদ বেশি থাকে, দেখা যায় সে তার সম্পত্তিকে, বেশিরভাগই সম্পদগুলাকে আল্লাহ তাআলা নাফরমানির মাঝে সে ব্যয় করে। এই সম্পত্তি দ্বারা সে পারত আল্লাহ তাআলার রাজামন্দি অর্জন করতে, সে পারত আল্লাহ তাআলার কাছ থেকে সেই জান্নাত হাসিল করতে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে। তো তা না করে ওই সম্পত্তিগুলাকে আল্লাহ তাআলা নাফরমানির ক্ষেত্রে ব্যয় করে। হাদিসের মধ্যে এসেছে, আত-তারগিব হাদিসের কিতাবের মাঝে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন আরবাইন আন উমরিহি ফিমা আফনাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি 4টি প্রশ্নের উত্তর না দেওয়ার পর্যন্ত তার কদমকে, তার পাকে একটু পরিমাণও হটাইতে পারবে না, সরাইতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দিবে, ততক্ষণ পর্যন্ত সে তার পাকে সরাইতেই পারবে না, তার কদমকে লড়াইতেই পারবে না। 4টি প্রশ্নের উত্তর আগে দিতে হবে, তারপরে পাকে সরাইতে হবে। আন উমরিহি ফিমা আফনাহু, জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল, সেই জীবন, হায়াতের জিন্দিগি তোমাকে দেওয়া হয়েছিল। 50 বছরের একটা জিন্দিগি, 60 বছরের একটা জিন্দিগি, 70 বছরের, 80 বছরের, 90 বছরের একটা জিন্দিগি তোমাকে দেওয়া হয়েছিল। ওই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছ? ওই জীবনটাকে তুমি, ওই হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছ? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে এক হায়াতের জিন্দিগি যে দেওয়া হয়েছিল, এর মাঝে থেকে একটা বিশেষ একটা সময় ছিল, যেই সময়ের মাঝে তোমার খুব শক্তি ছিল, যা ইচ্ছা তাই করতে পারছো, যৌবনকাল। এই যৌবনকালটাকে তুমি কোন কাজে ব্যয় করেছ? বিশেষভাবে জিজ্ঞাসা করবেন। পুরা জিন্দিগিকে তুমি কোন কাজে ব্যয় করেছ, ওটাকে জিজ্ঞাসা করবেন। আবার বিশেষভাবে জিজ্ঞাসা করবেন, তোমার পুরা জিন্দিগির মাঝে যৌবনকালটাকে তুমি কোন কাজে ব্যয় করেছ। কারণ এই যৌবনকাল যা ইচ্ছা তাই করতে পারে, শক্তি থাকে, ক্ষমতা থাকে, মর্যাদা থাকে, সব কিছু থাকে, টাকা পয়সা থাকে, অর্থকূটি থাকে। এই জন্য ওই সময় বেশিরভাগই মানুষ কি করে, ওই সময়টাকে আল্লাহ তাআলা নাফরমানির কাজে ব্যয় করে। জিজ্ঞাসা করা হবে, তোমাকে ওই সময় শক্তি ছিল, ওই শক্তিগুলা কোথায় ব্যয় করছো? আল্লাহ তাআলা নাফরমানির ক্ষেত্রে। তোমার ওই সময় অর্থকূটি ছিল,
সম্পত্তি ছিল, তুমি যা ইচ্ছা তাই করতে পারতে, আর ওই সময়টাকে তুমি কোন কাজে ব্যয় করছো জিজ্ঞাসা করা হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, এবং জিজ্ঞাসা করা হবে তার সম্পত্তি সম্পর্কে। এই যে তোমাকে সম্পত্তি, এই সম্পত্তি কিভাবে, আইনা ইকতাসাবাহু, এই সম্পত্তিটা তুমি কোথায় থেকে কিভাবে উপার্জন করেছ? তুমি হালাল পন্থায় উপার্জন করেছ নাকি হারাম পন্থায় উপার্জন করেছ? দুনিয়ার প্রতিযোগিতায় তো দুনিয়ার মাঝে লেগে থেকে আমার ইবাদত থেকে উদাসীনতায় থেকে ছিলে, আর ওই সময় দুনিয়া তোমার শুধু দুনিয়ায় লাগবে, এই জন্য তুমি এটা দেখো নাই হারাম মাল উপার্জন করছো নাকি হালাল মাল উপার্জন করছো, ওইটা দেখো নাই। কোথা থেকে উপার্জন করছো? মানুষের কাছ থেকে জুলুম করে উপার্জন করেছ, মানুষের কাছ থেকে চুরি করে উপার্জন করেছ, ডাকাতি করে উপার্জন করেছ, ঘুষের মাধ্যমে উপার্জন করেছ, সুদের মাধ্যমে উপার্জন করেছ, কিভাবে উপার্জন করেছ? হারাম পন্থায় উপার্জন করেছ, জিজ্ঞাসা করা হবে। আইনা ইকতাসাবাহু, এই যে সম্পত্তি তুমি যে উপার্জন করেছো কোন পন্থায় কিভাবে উপার্জন করেছো? হালাল পন্থায় না হারাম পন্থায় উপার্জন করেছো? ফিমা আনফাকাহু, এবং এই সম্পত্তিটা কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পত্তি দিয়েছেন, বিশাল সম্পত্তি দিয়েছেন, তাই বলে এই সম্পত্তি কে আমাকে আপনাকে এই জন্য দিয়েছেন এই সম্পত্তি আমি আল্লাহ তাআলা নাফরমানির কাজে ব্যয় করব? ফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছ এই সম্পত্তি? আমি আর আপনি কোথায় ব্যয় করেছি? আল্লাহ তাআলা যে সমস্ত গুনাহের কাজ, আল্লাহ তাআলার নাফরমানি, অবাধ্যতা, সেই সমস্ত কাজে ব্যয় করেছি, নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার রেজা আর মন্দি হাসিল করার জন্য আল্লাহ তাআলা যেইভাবে উপার্জন করার জন্য বলেছেন আর যেইভাবে ব্যয় করার জন্য বলেছেন সেইভাবে ব্যয় করেছি কিনা? ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, এবং তুমি যে যতটুকু জানতে, যে ইলম তুমি শিখেছিলে, তুমি জানতে আল্লাহ তাআলা তোমার উপর নামাজকে ফরজ করেছে, এই ইলম তোমার ছিল। তুমি জানতে তোমার উপর সহি শুদ্ধভাবে কোরআনে কারিম শিখা, যতটুকু না শিখলেই নয় ততটুকু শিখা তোমার উপর ফরজ ছিল। কোরআনে কারিম শিখা, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনের উপর চলা, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকা, তোমার যতটুকু ইলম শিক্ষা করা ফরজ ছিল ততটুকু তুমি জানতে, প্রায় অনেকটুকু ইলম তুমি জানতে, তুমি সেই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? তুমি জানতে এটা হালাল, কিন্তু ওইটাকে তুমি গ্রহণ করেছো। হারাম জানতে এটা হারাম, কিন্তু ওটাকে তুমি ছাড়ো নাই। এই ইলম তোমার ছিল, হারামের ইলম ছিল, হালালের ইলম ছিল, জায়েজের ইলম ছিল, নাজায়েজের ইলম ছিল। ওই যে ইলম তোমার ছিল সেই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? যেন আল্লাহ তাআলা আমাদেরকে, যেটা আমাদের উদ্দেশ্য ছিল, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পত্তি কোথা থেকে উপার্জন করেছ, কিভাবে উপার্জন করেছ এবং কিভাবে ব্যয় করেছ, জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা নিয়ামত আমাকে আপনাকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কাল কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া, জিজ্ঞাসাবাদ হওয়া পর্যন্ত, উত্তর না দেওয়া পর্যন্ত তার কদমকে হটাইতে পারবে। কয়টি প্রশ্নের উত্তর? 4টি প্রশ্নের উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়ে দিয়েছেন নিয়ামত, সামান্য মিষ্টি পানি পান করে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। সুশীতল ছায়ার মাঝে থাকো, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। সুনানে তিরমিজি এর 2369 নাম্বার হাদিসের মধ্যে এসেছে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাআতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ের মাঝে ঘর থেকে বের হলেন, ফি সাআতিন এমন এক সময়ের মাঝে ঘর থেকে বের হলেন, লা ইয়াখরুজু ফিহা যেই সময়ে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হন না, এমন সময়ে ঘর থেকে বের হলেন। ওয়ালা ইয়ালকাহু ফিহা এবং এমন সময়ে বের হলেন যেই সময়ের মাঝে অন্য কেউ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন না, এমন সময় ঘর থেকে বের হলেন। যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আবু বকর, কি জন্য এসেছো, কি ব্যাপার, কি উদ্দেশ্যে তুমি এই সময় আসলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এবং আপনার মুবারক চেহারা এটাকে দেখার জন্য আমি এসেছি এবং আমি আপনাকে সালাম দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। লাম ইয়ালবাস কিছু সময় অতিক্রম করে নাই, ওই সময়ের মাঝেই যা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে উমর, তুমি কি জন্য এসেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই সময়ের মাঝে বের হয়ে আসছি ক্ষুধার তাড়নায়, পেটে ক্ষুধা যন্ত্রণায় আমি ঘর থেকে বের হয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে বের হলেন, চললেন আর বললেন, আমারও উদ্দেশ্য এমনই, আমি ঘর থেকে যে বের হয়েছি আমারও উদ্দেশ্য এমনই, এই কারণেই আমি বের হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে আবুল হাইসাম ইবনু তাইহান নামক এক সাহাবী, আনসারী সাহাবী, তার বাড়ির দিকে গেলেন। যেই সাহাবীর খেজুরের বাগান অনেক ছিল এবং ছাগলও অনেক ছিল, সেই সাহাবীর বাড়িতে গেলেন। আর ওই সাহাবীর কোনো খাদেম ছিল না, ছাগল রাখার জন্য রাখাল এমন ছিল না, খেজুরের বাগান এজন্য কোনো খাদেম ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে গিয়ে দেখলেন ওই সাহাবী আবুল হাইসাম তিনি বাড়িতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে জিজ্ঞাসা করলেন, আবুল হাইসাম তিনি কোথায় গিয়েছেন? তার বিবি বললেন, তিনি তো মিষ্টি পানি আনার জন্য গিয়েছেন, কিছুক্ষণ মনের মাঝেই চলে আসবেন, পানি আনার জন্য গিয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় থাকা অবস্থায় কিছুক্ষণের মাঝেই আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। যখন চলে আসলেন, এসে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির মাঝে, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মাঝে। সমস্ত মাখলুকাতের মাঝে থেকে সমস্ত শ্রেষ্ঠতম লোক, নবীদের সর্দার, সবচেয়ে দামি একজন মানুষ তার ঘরের মাঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে তারপরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে জড়িয়ে ধরলেন। বুকের সাথে জড়িয়ে ধরলে বললেন, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চললেন, তার খেজুর বাগানের মাঝে নিয়ে গেলেন।
নিয়ে যাওয়ার পরে সেই জায়গায় বিছানা বিছিয়ে দিলেন বসার জন্য বিছানা বিছিয়ে দিয়ে তিনি খেজুর গাছ থেকে খেজুরের কিছু গুচ্ছ ছড়া, কয়েকটি ছড়া ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ছড়াগুলি দেখে, ওই খেজুরের ছড়াগুলির মাঝে কাঁচা খেজুরও ছিল, পাকা খেজুরও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো শুধু পাকা খেজুরই নিয়ে আসতে পারতে, সবগুলো ছড়ায় এতগুলো ছড়া কেন আনলি? বলেন, আমি চাইলাম কাঁচাটাও আনলাম পাকাটাও আনলাম যাতে করে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি খেতে পারেন। আপনার কাঁচাটা যদি খেতে মন চায় কাঁচাটাই খেতে পারেন, পাকাটা খেতে চাইলে পাকাটাও যাতে খেতে পারেন, এই জন্যই নিয়ে আসছি। দেখেন, এত ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়ে গিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়েছেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের সর্দার, তিনিও ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন। এমন ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়ে তারপরেও এক সাহাবীর কাছে তার কাছে গিয়েছেন, সেই জায়গায় মেহমান হয়েছেন। মেহমানদারি শরীফ তাদের জন্য এই খেজুরের ব্যবস্থা করেছেন। আর ওই যে পানি নিয়ে এসেছিলেন, মিষ্টি পানি নিয়ে এসেছিলেন, ওই মিষ্টি পানিও তাদেরকে দিলেন। এত ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হওয়ার পরেও এমন সামান্য কিছু খেজুর তাদের ভাগ্যে জুটেছে, আর সামান্য পানি তাদের ভাগ্যে জুটেছে। আর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলা খাচ্ছিলেন আর পানি পান করতেছিলেন আর বলতেছিলেন, হে আবু বকর, হে উমর, শোনো, ভালোভাবে শুনে রাখো, এই যে আমরা এত ক্ষুধার পরেও সামান্য পরিমাণ এই মিষ্টি পানিগুলো আমরা পান করছি, সামান্য খেজুর আমরা পান করছি, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে এই সমস্ত সামান্য খেজুর সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। এই যে মিষ্টি পানি আমরা পান করছি, এই মিষ্টি পানি সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এই সমস্ত নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। সেই দিকে আল্লাহ তাআলা, সেই কথাকে আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুর এর ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। অতঃপর সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমাদের যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। মৃত্যুর পরে আমাদেরকে তো জিজ্ঞাসা করবেনই। জন্য এই নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছেন, সম্পত্তি আল্লাহ তাআলা নিয়ামত, এই সম্পত্তি উপার্জন যাতে করে আমার হালাল পন্থায় হয় এবং ব্যয়টাও যাতে হারাম পন্থায় হয়, হালাল পন্থায় হয়, হারাম পন্থায় যাতে না হয়। মানুষ দুনিয়ার জিন্দেগিতে যতটুকু নিয়ামত আল্লাহ তাআলা দেয় ততটুকু তো ভোগ করতেই পারে না অনেক সময়। তারপরে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, সেই সম্পত্তি মারা যাওয়ার পর সাথে সাথে সেই সম্পত্তি আর তার সম্পত্তি থাকে না। আমি যত সম্পত্তি আমি উপার্জন করি, আমার চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তখন এই সম্পত্তি আমার থাকবে না, আমার ওয়ারিস যারা আছে তাদের জন্য হয়ে যাবে। আর জীবিত থাকা অবস্থায়ও, একজন মানুষ জীবিত আছে, সেই জীবিত থাকা অবস্থায়ও তাকে আল্লাহ তাআলা যে সমস্ত সম্পত্তি দিয়েছেন, যে নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন, ওই সমস্ত নিয়ামতের মাঝে অন্যান্য লোকেরও কি আছে, অন্যান্য মানুষেরও ওইটার মাঝে হক আছে। আমাকে সম্পত্তি দিয়েছেন, সেই সম্পত্তির মাঝে আমার পিতামাতা তার হক আছে, আমার ছেলে সন্তানাদি পরিবার পরিজন তাদের হক আছে, গরিব লোক যারা আছে, প্রতিবেশী যারা আছে তাদের হক তার মাঝে আছে। যেন এই হকগুলাকে যদি পুরাপুরি আদায় না করে, হক আদায় না করে ওই সম্পত্তি আল্লাহ তাআলা নিয়ামত তাকে দিয়েছেন, ওই নিয়ামত পুরাটাই সে বুক করলো। ওই হক তার হক ছিল, জাকাত ফরজ হয়েছিল, জাকাত দেওয়া, গরিবদের হককে পৌঁছে দেয় নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার গরিবের হক কি আদায় করেছিলে?
তোমার সন্তানাদির হক কি আদায় করেছিলে, তোমার স্ত্রীর হক কি আদায় করেছিলে এই সম্পত্তি দ্বারা? জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা যে সম্পত্তি, যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করা হবে, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। এজন্য সেই সম্পত্তি উপার্জনের ক্ষেত্রে, উপার্জন শুধু সম্পত্তি লাগবেই 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 লাগার জন্য, শুধু আমার সম্পত্তি লাগবে, দুনিয়ার দুনিয়া দুনিয়াই লাগবে, এই দুনিয়া লাগার পিছনে একজন আরেকজনের প্রতিযোগিতায় লাইগা, যাতে করে এমন উদাসীন আমি আর আপনি না হয়ে যাই, আখিরাতকে বলে যাই। একজনে আমার সবার চাইতে বেশি সম্পত্তি লাগবে, আমার সবার চাইতে বেশি টাকা পয়সা লাগবে, অর্থকড়ি লাগবে, ব্যবসা বাণিজ্য লাগবে, এই পিছনে পড়ে এমন যেন না হয়ে যায় আখিরাতকে বলে যায়, আল্লাহ তাআলাকে বলে যায়, আল্লাহ তাআলার অনুগত্য থেকে দূরে সরে যায়, এমন যেন না হয়। জন্য নেককার যিনি হবেন, নেক বান্দা, মুমিন বান্দা, নেককার বান্দা, সে কখনো এরকম হবে না, কখনো এরকম হবে না দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ভুলে যাবে না, দুনিয়ার মাঝে এমন ভাবে লিপ্ত হবে না যে দুনিয়ার মাঝে লিপ্ত হওয়ার কারণে সে আখিরাত থেকে দূরে সরে গেছে। যখনই আমার আপনার যদি এমন অবস্থা হয়, আমার এই দুনিয়ার কারণে, এই সম্পত্তির কারণে আমার আল্লাহ তাআলার আনুগত্য নষ্ট হচ্ছে, আল্লাহ তাআলার হুকুম নষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাচ্ছি, তাহলে আমার আপনার উচিত হলো ওই সম্পত্তিকে ছেড়ে আল্লাহ তাআলাকে ধরা, আল্লাহ তাআলাকে বন্ধু বানানো, আল্লাহ তাআলাকে কাছে টেনে নেওয়া আসা, আল্লাহ তাআলা থেকে যাতে দূরে না সরে যায়। আমার আপনার সম্পত্তি উপার্জন, হালাল ভাবে যে সম্পত্তি অর্জন হয় ওটা তো উপার্জন করবই, হালাল ভাবে উপার্জন হচ্ছে ওটা উপার্জন করব, আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, আর এটাও ভাববো এই সম্পত্তির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবে, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এই যে তোমাকে আমাকে আমাকে সম্পত্তি দিলেন, এই সম্পত্তির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন এই সম্পত্তি কোথায় সে ব্যয় করে, সে কি হালাল ভাবে উপার্জন করছে, হালাল ভাবে উপার্জন করে হালাল ভাবে ব্যয় করে, নাকি হারাম ভাবে উপার্জন করে আর হারাম ভাবে ব্যয় করে, হালাল ভাবে উপার্জন করার পরে আবার হারাম ভাবে ব্যয় করে। জন্য সেদিকে উপার্জনের ক্ষেত্রে উপার্জন হালাল পন্থা, ব্যয় হালাল পন্থা, উপার্জন হালাল পন্থা, ব্যয় যাতে হারাম পন্থা না হয়, হারাম পন্থা উপার্জনও যাতে না হয়, হারাম পন্থা ব্যয়ও যাতে না হয়। আল্লাহ তাআলা পরীক্ষা করবে, বান্দাকে আমি দিলাম এই সম্পত্তি, সে কি করে দেখি। আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের মাঝে আমাদেরকে বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন, সম্পদের প্রতিযোগিতায় একজন আরেকজন থেকে আগে বাড়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাতে তুমি এমন ভাবে উদাসীন হয়ে আখিরাতকে ভুলে না যেও না, আখিরাতকে ভুলে যায় না, এই মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার সম্পত্তির মেসেজ যেরকম ভাবে দিয়েছেন, সেই মেসেজের সাথে এইটাও অন্তর্ভুক্ত, তোমার সন্তান সন্ততি যে আছে, সন্তান সন্ততি এটাও তোমার সম্পদের অন্তর্ভুক্ত, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সম্পত্তি দিয়েছেন, এটা কি কার নিয়ামত? কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। ঠিক তদ্রূপ ভাবে সন্তান সন্ততি যে দিয়েছেন, এটাও কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। কে দেয় সন্তান? ছেলে সন্তান দেয় কে? মেয়ে সন্তান দেয় কে? আল্লাহ। যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে উভয়টাই দান করেন, ছেলেও দান করেন, মেয়েও দান করেন। আর যাকে চান তাকে সন্তান সন্ততি দেয় না। আল্লাহ তাআলা যাকে যেইভাবে নিয়ামত দিতে চান, সন্তানের ক্ষেত্রে এইভাবে দিতে চান, ওইভাবেই দেন।
ছেলে দিতে চান ছেলেই দেন, ছেলে আর ছেলে, তার মেয়ে হয় না। মেয়ে দিতে চান মেয়েই দেন, মেয়ে আর মেয়ে, ছেলে হয় না। কাউকে ছেলে ছেলে মেয়ে উভয়টাই দেন, কাউকে কোনোটাই দেন না। এটা আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত। আর আল্লাহ তাআলা এগুলা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যার যার যত সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, তার তত দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এখন এই সন্তানাদির মাধ্যমে, আমার অনেক সন্তান, এই সন্তানাদির মাধ্যমে গর্বের সাথে চলে আর মানুষের মাঝে বেড়াইতে থাকে, বলতে থাকে, গর্বের সাথে বলতে থাকে, এটাও ঠিক নয়, এটাও বর্জনীয়। সেই সন্তান যে আল্লাহ তাআলা দিয়েছেন, যত সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন তত দায়িত্ব আপনার উপর। দায়িত্ব ওইগুলা সন্তানাদিকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নেককার সন্তান বানানোর জন্য চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাদুন সালেহ, মৃত্যুবরণ করার পরে মানুষ যখন মারা যায়, তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুধু কয়েকটা কথা, তিনটি জিনিসের কথা বলেছেন। তার মধ্যে থেকে একটা হলো ওয়ালাদুন সালেহ। যদি সে নেককার সন্তান রেখে যায়, তাহলে ওই নেক সন্তান তার জন্য মৃত্যুবরণ করলেও ওই নেক সন্তান ইবাদত করবে, এর সওয়াব সে পাইতে থাকবে। ওই নেক সন্তানের থাকবে, তার জন্য দোয়া করতে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর দোয়া করতে থাকবে, এর সওয়াব সে কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার দায়িত্ব হলো আমাদের সন্তানকে কি বানাইতে হবে? নেক সন্তান বানানোর জন্য চেষ্টা করতে হবে। আর আমি আর আপনি এখন বর্তমান জামানায় জাগতিক শিক্ষা দেওয়ার জন্য, জাগতিক শিক্ষার ক্ষেত্রে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, তাকে দুনিয়াবি শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দিতেই থাকি, তাকে দুনিয়াবি শিক্ষা দিতেই থাকি। দেওয়ার পরে তাকে আখিরাতের যে শিক্ষা আছে, কোরআন সুন্নাহ শিক্ষা বিন্দু পরিমাণও দেওয়া হয় না। আর তাকে দুনিয়াবি শিক্ষা দিতে দিতে অনেক দেখা যায় ভালো পজিশন পর্যন্ত চলে যায়, ভালো পজিশনের মাঝে যায়, ভালো মর্যাদাশীল হয়। কিন্তু উচিত ছিল তাকে ওই নেক সন্তান বানানো। আর ওই সন্তানকে সে নেক সন্তান বানায় না, দুনিয়াবি শিক্ষা দিছে, দুনিয়াবি শিক্ষা অনুযায়ী সে ভালো মর্যাদা পেয়েছে। দেখা যায় এক পর্যায়ে ওই সমস্ত সন্তানগুলা কি হয়, আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরের মাঝে থাকে না, ক্ষুধা ভীরু থাকে না। এক পর্যায়ে দেখা যায় এমন অনেক হয়, যত দুনিয়াবি জাগতিক শিক্ষা যত বেশি শিখে তত বেশি বড় নাস্তিক হয়, তত বেশি আল্লাহ তাআলার থেকে দূরে সরে, তত বেশি আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলতে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতে থাকে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে থাকে, তাদের মুখের মাঝে বাজেও না। কিন্তু ওই সন্তানটাকে যদি কোরআনী শিক্ষা, রাসূলের হাদিসের শিক্ষা যদি তার অন্তরের মাঝে থাকতো, তাহলে ওই সন্তান কোনো সময় আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলতো না, কোরআনের বিরুদ্ধে কথা বলতো না, তার দিল কাঁপতো। এজন্য আমাদের উচিত হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের মতো নিয়ামত যে দিয়েছেন, ওই সন্তানকে নেককার বানাতে হবে। কি বানাতে হবে? নেককার বানাতে হবে। যেইভাবে নেককার হয় সেইভাবে নেককার বানানোর জন্য চেষ্টা করতে হবে। যেই শিক্ষা দিলে নেককার হবে সেই শিক্ষা আমাকে আপনাকে দিতে হবে। যদি না দেই, যদি তাকে এই নিয়ামত থেকে দূরে রাখি, কোরআনী শিক্ষা নিয়ামত থেকে দূরে রাখি, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সেই ইলম থেকে দূরে রাখি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন, তাকে যতটুকু ইলম শিক্ষা দেওয়া ফরজ ছিল ততটুকু তুমি কি জন্য দেও নাই, কি জন্য তাকে দেও নাই, জিজ্ঞাসা করবেন। অনেকেই তো ওই সম্পত্তি, সন্ততির জনবল নিয়ে, সন্তান বেশি, ছেলে সন্তান অনেক বেশি, এই জন্য তার সাথে কথা বলারও সুযোগ হয় না, সুযোগই পায় না, তার দাপটই আলাদা। সন্তান বেশি এই জন্য গর্বের সাথে চলে আর বলতে থাকে, সন্তান বেশি এই জন্য গর্বের সাথে থাকে আর বলতে থাকে, সন্তানের মর্যাদা বেশি, সন্তান ভালো পর্যায়ে পজিশন পর্যায়ে গিয়েছে এই জন্য গর্বের সাথে থাকে। আর তার আশপাশটাও বিলা যায় না, তার কাছে কথাও বলা যায় না, এমন পর্যায়ে পৌঁছে যায়। আছে কি নাই? বলেন আছে কি নাই? সন্তান বেশি দিয়েছেন, এটা আল্লাহ তাআলা নিয়ামত। এই জন্য এই নিয়ামত দ্বারা এইভাবে অহংকার করার জন্য, এই নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা থেকে দূরে সরার জন্য আল্লাহ তাআলা দেয় নাই। এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন,
এই জন্যই এর মাধ্যমে যাতে আমি আল্লাহ তাআলাকে পাইতে পারি। আর অনেকেই তো দুনিয়াবি শিক্ষা না দিয়ে আখিরাতের শিক্ষা দেয়, আখিরাতের শিক্ষা দেয়, নেককার বানায়, দেখা যায় ভালো আলেম বানায়, ভালো পজিশন পর্যন্ত দেয়, ওইটা নিয়েও কি করতে থাকে, গর্ব করতে থাকে, আর নিজে দিন থেকে দূরে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কাল কিয়ামতের ময়দানে কারো বোঝা কেউ গ্রহণ করবে না। আমার বোঝা আপনি নেবেন, আমার গুনাহের বোঝা আপনি নেবেন, কেউ নেবে না। আমার সন্তানকে আমি নেককার বানাইলাম, আলেম বানাইলাম, কারি বানাইলাম, আমার সন্তানকে আমি ভালো পরহেজগার বানাইলাম, ক্ষুধাভীরু বানাইলাম, কিন্তু আমি আল্লাহ তাআলার ইবাদত করলাম না, আমি আল্লাহ তাআলার আনুগত্য থেকে দূরে, নামাজের খবর নাই, অন্যান্য বিধানের খবর নাই, গুনাহ থেকে বাঁচার খবর নাই। আমার সন্তান ঠিকই নেককার বানানোর জন্য আমি চেষ্টা করলাম, আর এই সন্তান নেককার হয়েছে এই বলে আমি গর্ব করতে থাকলাম। এই যে নিয়ামত আমি নিজে উদাসীন হয়ে রইলাম, কি নিজের সন্তানকে নেককার বানানোর পিছনে খুবই মেহনত করলাম, কিন্তু নিজের ব্যাপারে উদাসীন, এটাও বর্জনীয়। নিজের সন্তানও নেককার বানাতে হবে, নিজেও নেককার হতে হবে। নিজে নেককার হইলাম না, ইবাদত বন্দি করলাম না, দিন থেকে দূরে উদাসীন, একবার উদাসীনতার সাথে চললাম, এটাও করা যাবে না। কারণ কাল কিয়ামতের ময়দানে আমার বোঝা আপনিও বহন করবেন না, আপনার সন্তান আপনার গুনাহের বোঝা বহন করবে না। এজন্য আপনাকেও নেককার হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার হওয়ার এবং নিজের সন্তানদেরকেও নেককার বানানোর তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর এই সূরা থেকে সবচেয়ে যে বিষয়টা আমাদের আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, যারা সংশয়বাদী আছে, কিছু কিছু লোক আছে কি সংশয়বাদী, আখিরাতকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, মিজানকে বিশ্বাস করে, মিজানের পাল্লাকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, অথচ দাবি করে মুসলমান। আছে কি নাই এমন লোক? আছে কি নাই? তাদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, কঠোরতার সাথে আল্লাহ তাআলা আখিরাতের কথা বলেছেন। এই তাকাসুর সূরার মাঝে, এই সূরার মাঝে ৩ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ৭ নম্বর আয়াত পর্যন্ত কঠোরতার সাথে, গুরুত্বের সাথে আল্লাহ তাআলা সেই সব কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই আখিরাত নিজের জন্য সাজানোর, আখিরাতকে গুছানোর আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই দুনিয়া অন্বেষণ করার পিছনে পড়ে, দুনিয়া কামানোর পিছনে পড়ে, যাতে করে আমি আর আপনি